জীবনটা জটিল নয়, আবার সহজও নয়। জীবন জীবনের মতোই, আমরা একে সহজ করি, আবার আমরা একে জটিল করি। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না, কিছুতেই না। শরীর ছুঁয়ে কি হবে প্রিয়? শুধু শরীরটাই পাবে। বরং মনটাকে ছুঁয়ে দেখো, এই পুরো আমিটাকেই পাবে। কেউ না বুঝলে তাকে বোঝানো যায়, কিন্তু কেউ বুঝেও না বুঝলে তাকে বোঝানো দায়। নিজের ক্ষতিটা তখনই করে ফেলেছ যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে ফেলেছ। মা শব্দটি ছোট হলেও এর গভীরতা কিন্তু বিশাল। বেঁচে থেকেও যে মৃত্যুর স্বাদ পেয়ে গেছে, তাকে আত্মহত্যার গল্প শোনাতে এসো না। খুঁটিয়ে দেখো, সে আত্মহত্যার চেয়েও বড় ধকল পার করে এসেছে। হয়তো চলেও গেছে মানুষের প্রতি বিশ্বাস নামক শব্দটাও। মানুষ যখন একা থাকে, তখন কিন্তু আসলে সে একা থাকে না, তার মনের ভিতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে। একা থাকার একমাত্র উপায় হলো অনেক মানুষের সঙ্গে থাকা। কারণ জানো, তার মধ্যেই আছে নির্জনতা। মানুষকে ভালোমতো চমকে দিতে পারলে তার প্রতিরোধ শক্তি ভেঙে পড়ে। তখন অনেক কথা বলে ফেলা যায়, আর চমকে যাওয়া মানুষটা সব কথা মন দিয়ে শোনে। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবেই নিজের জীবনের সমস্যাগুলোকে এড়িয়ে চলুন ভাই। এই জীবনের সফরে ব্যস্ত তো সব মানুষই থাকে, তবে যার কাছে আপনি মূল্যবান, সে হাজার ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিক সময় বের করে নেবে। ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। কেউ পেয়ে হারায়, আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে। মানুষ বদলে যায়, বুকের ভিতর রেখে যায় অবিশ্বাসের ক্ষত। আপনি ব্যক্তি হিসেবে ঠিক ততটা সম্মানিত যতটা সম্মান আপনি অন্যকে করতে জানেন। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী, থেকে যাওয়ার থেকে যেন সেরে যাওয়ার গল্পই বেশি। বাহ্যিক সৌন্দর্য, পোশাক, ব্যবহার দেখে কখনো মানুষ চেনা যায় না, কারণ একই মানুষের ভিতরে দ্বৈত চরিত্র লুকিয়ে থাকে। মন খারাপ করতে নেই, কেউ এসে কারো মন ভালো করে দিয়ে যায় না, বরং নিজের কাঁধে নিজেকেই হাত রেখে এটা বুঝিয়ে দিতে হয়, দিন শেষে সবাই একা, একাকিত্বই সুন্দর। বিশ্বাসে আঘাত লাগলে মানুষের মধ্যে দুটি সত্তার জন্ম হয়। তখন সে হয়ে ওঠে তার নিজের শত্রু। সে নিজেকে অনবরত শাস্তি দিতে থাকে, তবু ভালোবাসার মানুষটিকে আঘাত দিতে পারে না। যে তোমার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাকে দেখতে পায় না, সে তোমার অভিমানের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটাও বুঝতে পারবে না। ঘামে ভেজা শার্ট আর অসহ্যকর ঘামের গন্ধ নিয়ে মেয়েটির সামনে দাঁড়ানোর পর যদি সে হাসি মুখে ব্যাগ থেকে টিস্যু বের করে কপালের ঘামটুকু মুছে দেয়, তাহলে সেই মেয়েটি এসি রুমে আপনার পাশে থাকার একমাত্র দাবিদার। যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না, তাদের ঠকানোর মতো অপরাধ বোধহয় আর দ্বিতীয়টি হয় না। চাইলেই দূরে সরে যাওয়া যায়, তবে ভুলে থাকা যায় না। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। সে জানত আমি কোন কথাতে কষ্ট পাই, তাই তো আমাকে আঘাত করা তার কাছে সহজ ছিল। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। যদি কান্না পায়, তুমি কেঁদে নিও। জানোই তো, বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যে মাছে কাঁটা বেশি, সে মাছে স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন, সে মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে যাবে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না, পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা। ছাত্র যদি ভালো হয়, স্কুল কোনো সমস্যা নয়। নামি দামি স্কুল যত, অহংকার মনে বাড়ায় তত। প্রাথমিকে যারা পড়ে, তারাই কিন্তু দেশটা করে। 32 বছর বয়সে যদি 18 বছরের মেয়েকে বিয়ে করেন, তাহলে তার যে আচরণগুলোর মুখোমুখি আপনাকে হতে হবে। স্বাভাবিকভাবেই সে অনেক দুষ্টামি করবে এবং আপনাকে তা মুখ বুঝে সহ্য করতে হবে, কারণ এটা তার দোষ নয়, বরং তার বয়সের প্রভাব। আর আপনি যদি তার এই দুষ্টামিগুলোকে এবং জ্বালাতনগুলোকে উপভোগ করতে পারেন, তাহলে আপনি সফল।
আপনি যদি জীবনকে উপভোগ করতে চান তবে বিয়ে করতে পারেন, কিন্তু বিরক্তিভাব আনতে পারবেন না, কেননা তার মধ্যে পরিপক্কতার অভাব আছে, যেটা আপনি পূর্ণ করবেন তাকে বুঝিয়ে। বিনিময়ে আপনি পাবেন একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। তোমার শহর শরীর দোলায় হেডফোন দিয়ে কানে, আমার গ্রামে বাঁশি বাজে মেঠো সুরের টানে। তোমার শহরে চাঁদটা যেন নিকোটিনের ধোঁয়ায় ঢাকা, আমার গ্রামের চাঁদটা আজও রূপকথার তুলিতে আঁকা। তোমার শহরে প্রেমটা বুঝি শুধুই শরীর খোঁজে, আমার গ্রামের ভালোবাসা মনের কথা বোঝে। তোমার শহর পরিচ্ছন্ন, হৃদয় মাঝে কাঁদা, আমার গ্রাম কর্দমাক্ত, মানুষগুলো সাদা। অধিকাংশ মানুষের প্রশ্ন, কাউকে বিয়ে করার আগে কি কি বিষয়ে জানা উচিত? আসুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। পারিবারিকভাবে বিয়ে হলে সহজেই বেশ কিছু ব্যাপার জানবার পরই বিয়ের কথা পাকাপাকি হয়। যেমন ধরেন শারীরিক সৌন্দর্য, সামাজিক অবস্থান, আর্থিক অবস্থা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ধর্মীয় ব্যাপারও আজকাল প্রাধান্য পাচ্ছে। আর রয়েছে বিশেষ পারিবারিক কোনো ঘটনা বা পরিচিতি। এরপর থাকে সাক্ষাৎকার পর্ব, যেখানে মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্য, ছেলেদের ক্ষেত্রে তার মাসিক আয়ই জানবার মুখ্য বিষয়। কিন্তু সুখী দীর্ঘ দাম্পত্য জীবনে এই পারিবারিক প্রতিপত্তি, সামাজিক অবস্থা, ধর্মীয় পরিচয়, সৌন্দর্য, মাসিক আয় আসলেই কি এসব কোনো ভূমিকা রাখে? খুব সামান্য এসবের ভূমিকা আছে একটা দাম্পত্য জীবনে সুখ পেতে। আসলে কাউকে বিয়ে করার আগে জানা উচিত সেই মানুষটিকে, তার অনেক কিছুই জানবার আছে। এটা এমন একটা প্রশ্ন যার উত্তর বিয়ের পরই জানার উপায় আছে। যা জানা দরকার তা অবিবাহিত থেকে জানবার কোনো উপায় নেই। কোনো অবিবাহিত বা অবিবাহিতা বলতে পারবেন না বিয়ের পর তার মন মানসিকতা, আগ্রহ কোন দিকে মোড় নেবে। বিয়ের আগে আপনি তার যা যা জেনে মুগ্ধ হয়ে বিয়ে করে নিলেন, বিয়ের কিছুদিন পর সেই গুণ বা ব্যাপারগুলোই আপনার অস্বস্তি, বিরক্তি এবং আক্রোশের কারণ হয়ে উঠতে পারে। তাই আসলে কাউকে বিয়ে করবার আগে প্রথমে নিজেকেই জানতে হবে, নিজেকে কাদামাটির মতো হাতে ধরে প্রস্তুত করতে হবে। বিয়ে মানে একটা আমরণ দায়িত্ব, জানতে হবে সেই দায়িত্বের ভার আপনি নিতে পারার মতো মানসিকভাবে প্রস্তুত কিনা। জানতে হবে আপনার শৈশবের পুরনো কোনো অভ্যাস আপনাকে হঠাৎ ত্যাগ করতে বললে আপনার যেমন হতবিভ্বল লাগে শুনতে, ঠিক তেমনি আপনার পাশের মানুষটিরও এমন অভ্যাসগুলো আপনার কাছে কুরুচিপূর্ণ, বর্বর লাগলেও সেটা তাকে হঠাৎ ত্যাগ করতে বললে তারও আপনার মতোই হতবিহ্বলই লাগে। আপনি যেমন আশা করেন তিনি মানিয়ে নেবেন, তিনিও আশা করে আছেন আপনিও তাকে মানিয়ে নেবেন। তাই জানতে হবে এই কম্প্রোমাইজের অদ্ভুত প্রতিযোগিতায় আপনি জিততে প্রস্তুত কিনা। তিনি যতটা করবেন আপনি তার চেয়েও বেশি তাকে ছাড় দিয়ে সুখী অনুভব করেন কিনা। আপনাকে জানতে হবে বাসার থালা বাসন মাজা, রান্না করা, কাপড় ধোয়া, হাগুপিসু লাগা চাদর ধোয়ার কাজ করে আপনার আনন্দ হয় নাকি নিজেকে কাজের মাসি ফিল হয়। আপনাকে জানতে হবে মাসের বেতন হাতে পেয়ে শখের কোনো দামি ব্র্যান্ডের সিগারেট বা মদ না কিনে একটা সুন্দর শাড়ি কিনলে আপনার সুখ হয় নাকি আফসোস হয়। আপনাকে জানতে হবে আপনার বোনের চিকিৎসার খরচ লাগলে আপনি কি কোনো কিছু না ভেবেই দিয়ে দেন, নাকি নিজের নতুন পরিবারের কথাও আপনার মাথায় থাকে। আপনাকে আরও জানতে হবে তীব্র ব্যথার সময় আপনি কি শুধুই ব্যথা পান, নাকি একটি অজানা নতুন মুখের সাথে পরিচিত হবেন এই আনন্দও মনে থাকে। আপনাকে জানতে হবে আর মানতেও হবে আমি আর একা নই। এই আবেগীয় আনন্দের ঠিক পাশেই একটা দম বন্ধ করা অধিকার বোধের চাপ আছে। এসব কিছু জানতে গেলে আপনার বিয়ের পরেই জানতে হবে। তাই কাউকে বিয়ের আগে শুধু এটাই জানা উচিত তিনিও আপনার মতো আপনাকেই বিয়ে করতে সম আগ্রহী কিনা। আর কিছুই আসলে সত্যিকার অর্থে জেনে কোনো লাভ